আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসের মধ্যে আমরা শিখব ইয়া মাদ্দা যুক্ত অক্ষরকে কিভাবে পড়িতে হয়। দেখতে পাচ্ছেন আপনারা যে এইগুলো ইয়া মাদ্দা, দাল ইয়া জের দি, তো দাল আছে, ইয়া আছে, ফের নিচে জের আছে। এই ইয়া মাদ্দা যুক্ত অক্ষরকে কিভাবে পড়িতে হয় সঠিকভাবে আমরা শিখব। আর আজকের পর্বটি হচ্ছে ভিডিও নাম্বার 10 নম্বর, 10 নম্বর ভিডিও আজকের পর্বটি। তো চলুন আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা এই ইয়া মাদ্দা যুক্ত অক্ষরটি শিখে নিই। তো চলুন আমরা প্রথমে এই ইয়া মাদ্দা যুক্ত অক্ষর পড়ার আগে কিছু নিয়ম জেনে নিতে হবে। আমরা আগে নিয়মটি জেনে নিই। এখানে দেখেন নিয়মটি আমি পড়ছি, আপনারা এখানে দেখেন। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, মারুফ পড়তে হয়, মাজহুল আর পড়া নিষেধ। মারুফ আর মাজহুল মানে আমি আপনাকে এর আগের ভিডিওতে শিখেছিলাম যে যেমন দেখেন যে এখানে হচ্ছে তাইয়াজের তি, এটা হচ্ছে মারুফ, আর মাজহুল হচ্ছে তাইয়াজের তে। তে আর তি, তি পড়তে হবে, তে পড়তে হবে না। এরকম প্রত্যেকটি অক্ষরে মানে তি পড়তে হবে, তে পড়তে হবে না। যেরকম এখানে সি পড়তে হবে, সে পড়তে হবে না। এখানে জি পড়তে হবে, জে পড়তে হবে না। তো সেটাই হচ্ছে মারুফ আর মাজহুল। তো আমাদেরকে মারুফ পড়তে হবে, মাজহুল আওয়াজ থেকে বাঁচতে হবে। যেমন হামজা ইয়াজের ই, আলিফের নিচে জের আছে তাই আলিফটা হামজা হয়ে যায়। আলিফ ইয়াজের ই এটা হবে, কিন্তু এক জায়গায় বলা হয়েছে যে আলিফ যদি খালি না হয় তাহলে আলিফ হামজা হয়ে যায়, তাই আমরা এটাকে হামজা ধরবো। তো এখানে হচ্ছে হামজা ইয়াজের ই, এখানেও দেওয়া হয়েছে দেখ, হামজা ইয়াজের ই মারুফ এবং হামজা ইয়াজের এ, ই পড়তে হবে, এ পড়তে হবে না। এটা হচ্ছে মাজহুল, একটি অশুদ্ধ। তো চলুন আমরা শিখে নিই এই ইয়া মাদ্দাযুক্ত অক্ষরগুলিকে কীভাবে পড়িতে হয় এবং এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। তো কীভাবে টান দিতে হবে সেটাও আমরা শিখব। তো দেখেন এখানে হামজা ইয়াজের ই, ই এরকম করে টান দিবেন, ই। হামজা ইয়াজের ই এরকম করে থাকবেন না, হামজা ইয়াজের ই এরকম করে টান দিতে হবে। বা ইয়াজের বি, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সুই, জদ ইয়াজের জি, ত ইয়াজের তুই, জ ইয়াজের দুই, আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই, এটাকে ভালো করে পড়বেন, আইন ইয়াজের ই এরকম হারাক থেকে। গইন ইয়াজের গি, ফা ইয়াজের ফি, কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের উই, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। এবার আমরা এই ইয়া মাদ্দা যুক্ত অক্ষরগুলির অনুশীলনগুলি আমরা শিখে নিই। অনুশীলনগুলি দেখেন, দিনি, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, দিনি, ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। তো এখানে দুইটি অক্ষরে টান দিতে হবে, না টান দিতে হবে না, একটি অক্ষরে টান দিতে হবে, একটি অক্ষরে টান দিতে হবে না। ফা ইয়াজের ফি টান দিতে হবে, হাজের হি টান দিতে হবে না। আরিনি, হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি। তো এখানে প্রথম দুইটি অক্ষরে আলিফে আর রয়ে টান দিতে হবে না, আর নুনে টান দিতে হবে। কিতাবি, কাবজের কি, তা আলিফ জবর তা, কিতা, বাজের বি, কিতাবি, কাপে টান দিতে হবে না, তায়ে টান দিতে হবে, বায়েও টান দিতে হবে। উজিবু, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু,
উজিবু উজিবু। এখানে আলিফে টান দিতে হবে না, জিম ইয়াজের জি টান দিতে হবে, বা পেসবু টান দিতে হবে না। ইউয়ারি ইয়া পেস ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ র ইয়াজের রি, ইউয়ারি। এখানে ইয়াতে টান দিতে হবে না, ওয়াওয়ে টান দিতে হবে, রয়ে টান দিতে হবে। মাফাতিহু মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা তা ইয়াজের তি, মাফাতি হা পেস হু, মাফাতিহু মাফাতিহু। মিমে টান দিতে হবে না, ফায়ে টান দিতে হবে, তায়ে টান দিতে হবে, হায়ে টান দিতে হবে না। রাজিকিনা, এখানে দেখেন এখানে জের আছে, এই যে এখানে র আলিফ র, তারপরে জাজের জি, কপ ইয়াজের কি আছে, এখানে কপ ইয়াজের কি আছে, রাজিকি নুন জবর না, রাজিকিনা। র জবর র, জাজের জি, র আলিফ জবর র, জাজের জি, রাজি। কপ ইয়াজের কি, রাজিকি নুন জবর না, রাজিকিনা। এবার এখানে দেখেন ইবাদি, আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা দাল ইয়াজের দি, ইবাদি ইবাদি। আযাবি, আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা বা ইয়াজের বি, আযাবি আযাবি। তামাসিলু, তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা সাজ ইয়াজের সি, তামাসি লাম পেশ লু, তামাসিলু। তায় টান দিতে হবে, মিমে না, টায় টান দিতে হবে না, মিমে টান দিতে হবে, সায় টান দিতে হবে, লামে টান দিতে হবে না। মিম জবর মা, ক আলিফ জবর ক, মা ক দাল ইয়াজের দি, র পেশ রু, মা ক দিরু। মিমে টান দিতে হবে না, কপে টান দিতে হবে একালি পরিমাণ, দালেও টান দিতে হবে একালি পরিমাণ, কারণ এটা হচ্ছে ইয়া মাদ্দা, রয়ে টান দিতে হবে না, এটা হচ্ছে হারাকাত যুক্ত অক্ষর। হামজা জবর আ, খ ইয়াজের খি, আখি হাজের হি, আখিহি। প্রথমে হচ্ছে হামজা জবর আ, এটা হচ্ছে হারকাত যুক্ত অক্ষর, টান দিতে হবে না। খ ইয়াজের খি, ইয়া মাদ্দা যুক্ত অক্ষর, টান দিতে হবে। হাজের হি, এটা টান দিতে হবে না, এটা হচ্ছে হারাকাত যুক্ত অক্ষর। বা জবর বা, নুন ইয়াজের নি, বানি হাজের হি, বানিহি। বায়ে টান দিতে হবে না, নুনে টান দিতে হবে, কারণ এটা হচ্ছে ইয়া মাদ্দা যুক্ত অক্ষর, আর হায়ে টান দিতে হবে না। এবার আমরা প্রথম থেকে একবার রিডিংটা পড়ে নিই, অনুশীলনগুলি। দিনি ফিহি আরিনি কিতাবি উজিবু ইওয়ারি মাফাতিহু রাজিকিনা ইবাদি আযাবি তামাসিলু মাকাদিরু আখিহি বানিহি। তা আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ইয়া মাদ্দা যুক্ত অক্ষরকে কীভাবে পড়তে হয়। আর পরের ভিডিওতে আমরা শিখব ওয়াও মাদ্দা যুক্ত অক্ষর। যদি আপনারা আলিফ মাদ্দা যুক্ত অক্ষর শিখে না থাকেন বা দেখে না থাকেন সেই ভিডিওটি, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে এই আলিফ মাদ্দা যুক্ত অক্ষরটিও শিখে নিতে পারেন। আর পরের ভিডিওতে আমরা শিখব ওয়াও মাদ্দা যুক্ত অক্ষর। তো আজকের ক্লাসটি এখান থেকেই আমি ইতি করছি, ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।